আজকে এক শ্রেণীর মানুষ বাংলাদেশে পহেলা বৈশাখের একটা মূর্তি পূজার হারাম অনুষ্ঠান করেছে এবং যারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছে তারা সব ঈমান হারা হয়ে গেছে। আর এক শ্রেণীর মানুষ ব্রাহ্মণবাড়িয়ায় একটা মসজিদ ভেঙ্গে দিয়ে পুড়িয়ে দিয়ে তারা আহলে হাদিস মসজিদ লুটপাট করার উৎসব পালন করেছে। এটা অত্যন্ত দুঃখজনক, মনটা খুবই ভারাক্রান্ত, দুঃখিত। মানে আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গার চেয়ে বড় পাপ আর কিছু নাই। তো আপনাদের সাথে শুরুতে এটা শেয়ার করলাম। এই বাংলাদেশে বহু বেশ্যালয় আছে। বেশ্যালয় বুঝেন তো? পতিতালয় আছে। বাংলাদেশে বহু সিনেমা হল আছে। বাংলাদেশে বহু এই যৌন সুরসুরি তৈরি করে এরকম বহু প্রতিষ্ঠান আছে, অথচ সেই প্রতিষ্ঠানের উপরে হামলা হয় না। সেই প্রতিষ্ঠানকে বরং পাহারা দেওয়া হয়। শুধু তাই না, এই টুপিওয়ালা, আমি এদেরকে আলেম বলা তো দূরের কথা, মুসলমান বলা তো দূরের কথা, এদেরকে আমি মানুষই মনে করি না। এরা হলো ধর্মীয় সন্ত্রাসী, যারা মসজিদ ভেঙে দেয়। আপনারা দেখেছেন গত পরশুদিন ঢাকায় সবাই জড়ো হয়েছিল, তারা বাইতুল আকসা রক্ষা করবে তার জন্য। দেখছেন না আপনারা পত্রিকায়? এখন তো ইন্টারনেটে সবই দেখা যায়। অথচ বাংলাদেশের মসজিদ যদি তাদের হাত থেকে রক্ষা না পায়, আপনি মনে করেন তারা ফিলিস্তিনে গিয়ে বাইতুল আকসা রক্ষা করবে? বাইতুল আকসা রক্ষা করতে হবে আর বাংলাদেশের মসজিদ ভেঙে দিতে হবে। এটা কোন ইসলাম শিখিয়েছে? আরো আশ্চর্যজনক ব্যাপার হলো যে ভাইরাস যে মৌলবীগুলো আছে, এরা এই মসজিদ ভাঙ্গার ব্যাপারে কোনো কথা বলবে না। মানে তারা মৌন সম্মতি দেয় যে আহলে হাদিস মসজিদগুলো ভেঙে দাও। এটা একটা কথা আমি বলছি আজকে, যেটা কোনোদিন করিনি, আজ থেকে সেটা করা শুরু করব। আহলে হাদিস মসজিদ ভেঙ্গে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, অত্যাচার করছে, লুটপাট করছে। আজ থেকে আমি কোনোতে নাজেলা পড়া শুরু করব এদের বিরুদ্ধে, ইনশাআল্লাহ। আমি ঘোষণাই দিলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলার এসপি যে আছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিসি যে আছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার যে প্রশাসক আছে, টিওনো আছে থানায়, এবং যে আলেমরা এর সাথে জড়িত, আমরা কারো কাছে অভিযোগ করব না। হাত তুলে কোনোতে নাজেলা পড়বো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার শাস্তি দেখতে চাই, তোমার ঘরের উপর আক্রমণ করেছে। আমাদের তো কোনো জনবল নাই, এবং বর্তমান পুলিশের আইজি যে আছে তার উপরে বদদোয়া করবো ইনশাআল্লাহ, যদি ব্যবস্থা না নেয়। আমাদের অস্ত্র নাই, জনগণ নাই, মামলাও করব না। মামলা করব এক জায়গায়, কোথায় বলতে হয় সেটা আমরা জানি। তবে এই কাজ কোনোদিন আমি করিনি। আহলে হাদিস মসজিদ মাদ্রাসার উপরে হামলা হচ্ছে, যারা হামলা করছে তাদের বিরুদ্ধে কোনোতে নাজেলা পড়বো ইনশাআল্লাহ। এটা আমি ঘোষণা দিলাম। দেখি
আল্লাহ আমাদের দোয়া কবুল করে কিনা? আমাদের অনেক ইতিহাস মনে আছে, আপনাদেরও মনে থাকার কথা। আহলে হাদিসদের উপর একটা সময় গেছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, এতিমখানা বন্ধ করে দেওয়া হয়েছে, বহু আলেমকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা শুনেছেন। আমাদের কথা শুনেছেন, এটা জোর গলায় বলছে, আল্লাহ শুনেন। এই অত্যাচারটা কেন হলো? যদি ব্যবস্থা না নেওয়া হয়, আল্লাহর কাছে যে ভাষায় ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে বদদোয়া করি, ইসরায়েলের বিরুদ্ধে বদদোয়া করি, গত পরশুদিন জুমাতেও করেছি, বদদোয়া করেছি। এবং আমি কুনুতে নাজেলা বেশি পড়ি, এটা বাংলাদেশের সারা দেশের মানুষ বেশি জানে। আফগানিস্তানে যখন হামলা হয় তখন আমি ছাত্র, এই নওগাঁ সাপাহার থানা আলাদিপুর মাদ্রাসা ছাত্র, 2001 সালে আমি তখন ছাত্র দাওরা হাদিসে। আমি তখন প্রত্যেক সালাতে ইমামতি করতে গিয়ে এই আমেরিকার বিরুদ্ধে বদদোয়া করেছি। 2001 সালের কথা বলছি, শিক্ষকরাও জানেন, ছাত্ররাও জানেন। ওই ভাষায় দোয়া করা শুরু করবো ইনশাআল্লাহ। আমি বিগত সরকারের বিরুদ্ধে বদদোয়া করেছি, জেলখানায় বসে বসে, এবং বিশেষ করে মাগরিব, এশা এবং ফজর আমার পিছনে থাকতো 7জন 8জন মুসল্লি। জেলখানায় বসে 14 সালে 15 সালে এই কুনুতে নাজেলা পড়েছি। শোনেন, আল্লাহ কথা শুনেন, এটা আমার অগাধ বিশ্বাস আছে। কেউ পার পাবে না ইনশাআল্লাহ, কেউ পার পাবে না ইনশাআল্লাহ। আমি মরে গেল আপনারা এর ফসল দেখতে পাবেন ইনশাআল্লাহ। মানে আল্লাহর ঘর মসজিদের উপরে হামলা করার চেয়ে, লুটপাট করার চেয়ে, মানে মুসল্লিদের উপরে আক্রমণ করার চেয়ে জঘন্য, নোংরা, অসভ্য, খারাপ কাজ পৃথিবীতে আর কিছু নাই। ওই মসজিদে হামলা না করে যদি আমাকে হত্যা করত, তো আমি শুকরিয়া আদায় করতাম যে মসজিদ ভাঙ্গেনি, আমাকে হত্যা করেছে, আমি খুশি থাকতাম। এত কষ্ট হয়, এটা দুর্ভাগ্য আমাদের জন্য। আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম, কারণ খুবাইব রাদিয়াল্লাহু আনহুর দোয়া মিস যায়নি। তাকে হত্যা করা হয়েছে, কিন্তু দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। একটাও টিকেনি। আল্লাহ, তুমি তাদেরকে গুনে গুনে রাখো, তুমি তাদেরকে একসঙ্গে ধ্বংস করো, এই পৃথিবীতে যেন একটাও টিকতে না পারে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর দোয়া মিস যায়নি। এই ইসরায়েল একদিন ধ্বংস হবে ইনশাআল্লাহ, ফিলিস্তিন টিকে থাকবে ইনশাআল্লাহ। ইসরায়েলকে বলছেন, গালি দিচ্ছেন, তাই না? আর নিজেরা মসজিদ ভেঙে যে ইসরায়েল হয়ে গেছেন, এটা খেয়াল করেছেন আপনি? নিজেরাই তো ইসরায়েল। আপনারা এই দেশে পূজা করতে পারে, মুন্ডুপ বানায় অধিকার আছে। এদেশে খ্রিস্টানদের গির্জা আছে, ইহুদিদের গির্জা আছে, কাদিয়ানীদের মসজিদ আছে, শিয়াদের মসজিদ আছে। টুপিওয়ালা সন্ত্রাসী, পাগড়িওয়ালা সন্ত্রাসী আহলে হাদিসরা এই দেশের স্বাধীনতা রক্ষা কবচ। আহলে হাদিসরা আছে, থাকবে, তোমরা একদিন ধ্বংস হবে ইনশাআল্লাহ, বলে দিলাম। একদিন ঠাঁই পাবে না। তরুণরা যেভাবে কোরআন এবং সুন্নাত দ্বীনের দিকে ঢুকছে, কথা বলি, সত্যটাই বলি, গা জ্বলে কেন? আহলে হাদিসদের ফতোয়া চেঞ্জ হয় না, ফতোয়া এই মোল্লাদের চেঞ্জ হয়। 54 বছর যাবত এই বাংলাদেশে ইফতারির সময়ের সাথে 3 মিনিট যোগ করে মানুষকে সিয়াম নষ্ট করাতো না? কতদিন চলেছে? 54 বছর যাবত করেছে। 54 বছর পরে এসে এই
সরকার, এই বর্তমান ইউনূস সরকার গতদিনে ঘোষণা দিয়েছে এই 3 মিনিট বাদ সূর্য ডুববে মানুষ ইফতার করবে। কেউ মেনে নিয়েছে? আলহামদুলিল্লাহ। তবে রাষ্ট্রীয়ভাবে যেটা উঠে গেছে 54 বছর পরে বুঝেছে, আর আহলে হাদিসরা আগেও বুঝেছে আলহামদুলিল্লাহ। কেবলা কোন দিকে? এখান থেকে এদিকে খেয়াল করেন। এই মক্কাতে দীর্ঘদিন যাবত তারাবি কয় রাকাত হতো? 20 রাকাত। আহলে হাদিসরা এই 20 রাকাত তারাবিকে কোনোদিন জায়েজ বলেছে? না। পড়েছে কোনোদিন? না। অথচ মক্কা মদিনায় চালু ছিল। কি এখন কয় রাকাত হয়েছে? বাইতুল মুকাররমের ইমাম পর্যন্ত বলছে আমরা প্রতিবাদ জানাচ্ছি, যান মক্কায় ঘুরে আসেন। এখানে প্রতিবাদ জানায় কি করবেন? দেখেন তো চালু করতে পারেন কিনা। আবারও যদি মক্কায় 20 রাকাত চালু হয়, 20 না 80 রাকাতও যদি চালু হয়, আহলে হাদিসদের যায় আসে না। ঘাটা কোন জায়গায় লাগছে? ঘুরে তো আহলে হাদিসদের ফতোয়ায় বাস্তবায়িত হলো। আমরা বলি আলহামদুলিল্লাহ। আরো ইতিহাস আছে না? 103 বছর আগে এই মক্কাতে 4 মুসাল্লা চালু ছিল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 মুসাল্লাতে একই সালাত 4 বার হতো। দীর্ঘ 650 বছর, দীর্ঘ 650 বছর 4 মুসাল্লা ছিল। তো মোহাম্মদী মুসাল্লা কই? বুঝেন মনে কথাটা? আপনি কি বুঝতে পারলেন কথাটা? 4 মুসাল্লা ছিল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তো মোহাম্মদী মুসাল্লা কই? মোহাম্মদী মুসাল্লা কই? দীর্ঘ 650 বছর টিকেছিল। এখন আছে? 1343 হিজরিতে এসে এই মুসাল্লা মালিক সৌদ ভেঙ্গে চুরমার করে দেন। আলহামদুলিল্লাহ, এখন একজন ইমামের পিছনে সারা পৃথিবীর মানুষ ইক্তেদা করছে আলহামদুলিল্লাহ। আমরা হকের উপরে টিকে থাকবো মরার আগ পর্যন্ত। যেদিন হক প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, সেই দিনই আপনাদের কাছে হক প্রকাশিত হবে, প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতটা আপনারা একটু শুনেন। সূরা আল ইমরান 100 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ বলছেন, এই কথা বলছেন কেন ভাই আপনারা? এই ছেলে, কেন তুলবে? কেন তুমি এটা? আপনাদেরকে উঠাই দেবে এখান থেকে? আমি আগেই বলেছি, এখন একটু শান্ত হয়েছেন, একটু কথাগুলো শুনেন। আপনারা ভাই এখানে দাঁড়াইছেন কেন? সমস্যা হচ্ছে আপনাদের? তারাও তো বসে আছে এখানে। কথা বললেন না। যারা চলে গেছে, আলহামদুলিল্লাহ পরিবেশটা শান্ত হয়েছে। দুটা কথা শুনেন। একটা ডেট যখন দেই না আপনাদেরকে, এত কষ্ট পান, এত কথা বলেন। জিজ্ঞেস করেন এই ডেটটা নেওয়ার জন্য এখান থেকে 3-4 জন মুরব্বী গেছেন, মাদ্রাসায় গেছেন, একবারে বুড়া বুড়া মানুষ। আপনিও গেছিলেন। আমি প্রোগ্রামটা দিতে চাইনি, একটা দিলাম, আমি বলেছেন এটা আবার পরে দিব, এখন নেন না। তাও জোর করে প্রোগ্রামটা নিয়ে আসছে। আর এই সময় আমি ফোনই ধরি না, এজন্য মানুষও গালিগালাজ করে। ফোন ধরলেই বলবে ভাই অমুক একটা প্রোগ্রামের ডেট দেন, এই জন্য ফোন ধরি না আমি। আপনারা ভালোবাসার মানুষ তো, একটু কষ্ট দিলে কষ্টও পাই। যেমন আমি কষ্ট দিলে আপনারা কষ্ট পান। আল্লাহ বলছেন, মা বোনরা আপনারা এখনো কথা বলছেন,
ওনারা যদি না থাকতে পারেন চলে যেতে পারেন। আসলে কথা বললে আলোচনা ওরকম সম্ভব না না, আমরা পারি না। কি বলছিলাম, যে একটা আয়াতের অনুবাদ করছিলাম, শুনেন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ ইহুদি খ্রিস্টান বিধর্মী, তোমরা যদি তাদেরকে ফলো করো, তাদের যদি অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তাহলে তারা তোমাদের ঈমান থেকে বের করে তারা তোমাদেরকে কাফের বানায় দেবে। এটা কিন্তু কোরআনের আয়াত। যদি আপনি আমি অনুসরণ করি মুসলিম ছাড়া অন্য কোন বিজাতীয় ব্যক্তিদেরকে, তা আল্লাহ সরাসরি ঘোষণা করছেন তারা চাই তোমরা যে ঈমান এনেছ তারা তোমাদেরকে এই ঈমান থেকে বের করে কাফেরিন, তোমাদেরকে কাফের বানাবে। কুফরি করবে কথা বলেনি, কাফের বানা দেবে তোমাদেরকে, তোমরা যে ঈমান এনেছ। এটা কি মনে করেন, আপনি 31st নাইট করলেন, বুকে হাত দিয়ে বলেন তো এই সংস্কৃতিটা কাদের? মুসলিমদের? এটা আপনি জানেন ইহুদি খ্রিস্টানদের। 14ই ফেব্রুয়ারি একটা দিবস আছে, সেই দিবসটার নাম আপনারা একটা বলেন, কিন্তু আমি আর একটা বলি। হ্যাঁ, যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ছেলেরা বল 13ই ফেব্রুয়ারি হলো পহেলা ফাল্গুন, বসন্ত বরণ। তো এইটা একটু ব্যঙ্গ করে বলতো ছাত্ররা, আমি শুনতাম। বিশ্ববিদ্যালয় তো ওখানে সব জিনিসের আমদানি। আর 14ই ফেব্রুয়ারি হলো লুচ্চা দিবস। আগে বলতাম বেশ্যা দিবস, একজন বলছে এটা বলো না, এটা খারাপ লাগে শুনতে, তারপর থেকে লুচ্চা দিবস বলি। এইটা কারা আমদানি করেছে? জাস্ট আপনি এই দিবসটা পালন করবেন যে নিয়াত করেন, তাহলে আপনার মুমিন থাকবেন না। এই যে পহেলা বৈশাখটা, পহেলা বৈশাখটা, এই সংস্কৃতিটা মুসলিমদের সংস্কৃতি। তবে আগে শরীয়তটা বলি। যখন নতুন বছর শুরু হয়, আচ্ছা আপনাদের নতুন বছর শুরু হয় কখন বলেন? না, আপনাদের দাবি কোনটা, ইংরেজি, বাংলা না আরবি? আপনারা কোনটাকে মানে বছরের প্রথম মাস মনে করেন? একজন বললেন মহরম, তাই না? আজ থেকে সবাই মনে রাখবেন, আমাদের মুসলিমদের প্রথম মাস হলো মহরম। মনে থাকবে? কোন মাস? মহরম। এত দামি একটা মাস মহরম, এত দামি। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মাসের নাম কি? মহরম, শাহরুল্লাহিল মুহাররম। এত দামি একটা মাস, কিন্তু আপনার মুখ দিয়ে বের হচ্ছে বৈশাখ, আপনার মুখ দিয়ে বের হচ্ছে কি জানুয়ারি। এটা কেন? তো যখন প্রথম মাস বা বছরের প্রথম বছর শুরু হয়, তখন সাহাবীর একটা দোয়া পড়তেন। যে দোয়াটা আমার সাথে পড়েন তো আজকে, বলেন আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম জাওয়াজিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। আবার বলেন আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম
জাওয়াজিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। এত সুন্দর একটা দোয়া আমরা কেউ জানি না, কারো মুখস্থ নাই, আমার যাদের জানা আমাদের মুখস্থ নাই। অথচ এইটা প্রথম মাস শুরু হলে বা বছরের প্রথম শুরু হলে এই দোয়াটা পড়া উচিত। পড়লে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে আমাকে আপনার নিরাপত্তা দান করবেন। এত সুন্দর একটা প্রসঙ্গ। শেষ করে দিন। আচ্ছা, আর একটা বিষয় হলো যে ঝড়টা হচ্ছে